বর্ধমান পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের গোদা দাস পাড়ায় একটা মা মনসা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নাজমুন আর বেগম, এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, ওয়ার্ডের ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মধুসূদন ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তা এটা কাদের উদ্যোগে হচ্ছে এবং এই কতটা ঘটনা কোন এলাকার? এটা হচ্ছে ধরুন আমরা এই এলাকার যারা মানুষ আছে সাধারণ খেতে খাওয়া গরিব মানুষ, আমরা দেখতে পাচ্ছেন প্রায় সব মানুষের কাঁচা বাড়ি। মা মনসার ভক্ত ওখানে একটি গাছের তলায় দীর্ঘদিন ধরে পুজো করতো। আমরা যখন নির্বাচনের সময় প্রচারে এসেছিলাম বিধানসভা নির্বাচনে, তখন এই এলাকার মানুষের দাবি ছিল একটাই, যে আমাদের একটি ড্রেন এবং আমাদের মা মনসার মন্দিরটাকে সম্ভব হয় আপনারা করে দেবেন। আমরা তখন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে দিয়েছিলাম যে আমরা মন্দিরটা করে দেওয়ার চেষ্টা করব। সেই কথা অনুযায়ী আজকে আমরা দীর্ঘ 3 বছর ধরে চিন্তা ভাবনা করে আমাদের পার্টিতে আলোচনা করে সবার সঙ্গে আলোচনা করে আমি আমাদের পার্টি সবাইকে নিয়ে এই মন্দিরটার আগে স্থাপন করলাম। আমাদের উদ্বোধ স্থাপক করলেন আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই এলাকায় যত রকম উন্নয়ন, মন্দির বলুন, মসজিদ বলুন, কবরস্থান বলুন, আপনাদেরকে একটা কথা বলি যেটা হয়তো এমএলএ সাহেব বলতে হয়তো ভুলে গেছেন, আমাদের যে কবরস্থান মন্দিরের পাশাপাশি আমাদের যে গোদা কবরস্থান আছে সেটা উনি ওনার ফান্ড থেকে টাকা দিচ্ছেন এবং এমপি ফান্ড থেকে টাকা দিচ্ছেন, দিয়ে সেটারও কাজ চলছে। সেটারও কাজ কিছুর মধ্যে চলবে। আমাদের কবরস্থান যেমন হচ্ছে তার সঙ্গে মন্দিরও চলছে। আমাদের এলাকার উন্নয়ন, টোটাল উন্নয়নটা কিন্তু বিধায়কের পরামর্শ, বিভাগের হাত ধরে আমাদের কাজটা উন্নয়নটা হচ্ছে। আমরা আমাদের ওদের পুজো আছে, মানে আগামী 3 মাসের মধ্যে আমরা এটা মন্দিরটা কাজ শেষ করব। আনুমানিক এখন পর্যন্ত প্রায় 2 লাখ টাকা বাজার আছে।